নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আগামী ৪ঠা মে ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গণনা শুরু হবে এবং সেই ভোট গণনায় পোস্টাল ব্যালট গণনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পোস্টাল ব্যালট গণনার সময় কাউন্টিং সুপারভাইজারদের জন্য যে নির্দেশিকা সামনে এসেছে তা একটু দেখে নেওয়া যাক। ইভিএম গণনার আগে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। ইভিএম গণনার ৩০ মিনিট আগে এই গণনা হবে এবং রিটার্নিং অফিসারের যে নির্দিষ্ট কাউন্টিং হল সেখানেই এই পোস্টাল ব্যালট গণনা হবে। এই সময় উপস্থিত থাকতে পারবেন অনুমোদিত কাউন্টিং এজেন্ট এবং স্টাফরা। যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তারা জানেন ৩টে ফর্ম তখন ফিল আপ করতে হয়েছিল। একটা ছিল 13A, 13B, 13C। এই গুরুত্বপূর্ণ খাম এবং ফর্মগুলি পোস্টাল ব্যালটে গণনার সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন ফর্ম 13C বড় খাম, ফর্ম 13A যেটা ডিক্লারেশন, ফর্ম 13B হচ্ছে ছোটো খাম, আর ফর্ম 20তে রেজাল্ট শিট। এই পোস্টাল ব্যালটের যে রেজাল্ট সেই রেজাল্টের শিট ফর্ম 20 দিতে হবে। পোস্টাল ব্যালট গণনার সময় কতগুলি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে বড় খাম অর্থাৎ 13C খুলবেন। 13C খুললেই আপনি পেয়ে যাবেন ছোটো খাম 13B এবং ডিক্লারেশন ফর্ম 13A। প্রথমে আপনাকে ডিক্লারেশন যাচাই করতে হবে। ডিক্লারেশনে যদি সব ঠিকঠাক থাকে তবে আপনি পরবর্তী ধাপে যাবেন অর্থাৎ ব্যালট যাচাইয়ের দিকে যাবেন। আর যদি ডিক্লারেশনে কোনো ভুল থাকে তাহলে কিন্তু ভোট বাতিল হবে এবং ছোটো খাম আর খোলা যাবে না। ডিক্লারেশন যাচাইয়ের পর সব ঠিকঠাক থাকলে আপনি 13B অর্থাৎ ছোটো খামটি খুলুন এবং ব্যালট যাচাই করুন এবং ব্যালটের যে রেজাল্ট সেটা ফর্ম 20 লিপিবদ্ধ করুন। কখন ব্যালট বাতিল হবে অর্থাৎ রিজেক্ট হবে? যদি ফর্ম 13 ভুল বা অসম্পূর্ণ থাকে, একাধিক প্রার্থীকে যদি ভোট দেওয়া হয়, ভোটারের পরিচয় যদি প্রকাশ পায়, ক্ষতিগ্রস্ত বা নকল ব্যালট যদি ব্যবহার করা হয়, অস্পষ্ট বা সন্দেহজনক যদি চিহ্ন ব্যবহার করা হয় তাহলেও কিন্তু ব্যালট বাতিল হবে। ব্যালট বাতিল হবে কিনা সেই বাতিল ব্যালট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আরও বা এআরও। বাতিল ব্যালটের পিছনে কারণ লিখে আপনার স্বাক্ষর দিন। সম্পূর্ণ নিরপেক্ষ এবং নির্ভুল পোস্টাল ব্যালট গণনার জন্য কাউন্টিং সুপারভাইজারদের জন্য যে নির্দেশিকা তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।